আইরিশ বলে আমরা যাদেরকে চিনি, ইউরোপের শান্ত একটি দেশ, সবুজ একটি দেশ, প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড আইরিশ নামে অনেক পরিচিত। এটি প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড। এটি ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। আধুনিক সার্বভৌম রাষ্ট্রটি আয়ারল্যান্ড দ্বীপের 5% নিয়ে গঠিত, যা 3রা মে 1921 সনে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে প্রথমে আইরিশ ফ্রি স্টেট এবং পরবর্তীতে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড গঠন করে। দেশটির রাজধানী ডাবলিন, যা আয়ারল্যান্ড দ্বীপের সর্ববৃহৎ শহর। আয়ারল্যান্ডের অবস্থান গাঢ় সবুজ। ইউরোপে সবুজ গাঢ় ধূসর। ইউরোপীয় ইউনিয়নের সবুজ সুন্দর এই দেশটি সবুজের গালিচায় ভরা। এটি রাজধানী ডাবলিন। এর সরকারি ভাষা আইরিশ এবং ইংরেজি। 92.4% শ্বেতাঙ্গ এবং 2.1% এশীয়, 1.3% কৃষ্ণাঙ্গ, 1.5 অন্যান্য এবং 2.6 অনুল্লেখিত। আয়ারল্যান্ডের আদি অবস্থা গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিভিন্ন বংশের রাজা ও রানী দ্বারা শাসিত হয়ে আসছে, তবে পদবীর মৌলিক পরিবর্তন হয়েছে 2বার। স্কটল্যান্ড কয়েকবার স্বাধীনতা হারালেও 1707 সন পর্যন্ত কম বেশি স্কটিশ রাজাদের দ্বারা শাসিত হয়ে এসেছে। অপরদিকে ওয়েলস 1282 সন পর্যন্ত বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে নিজস্ব শাসক দ্বারা শাসিত হয়ে এসেছে। তবে ইংল্যান্ড বা স্কটল্যান্ডের মতো এতটা ঐক্যবদ্ধ তারা কখনোই ছিল না। অপরদিকে আয়ারল্যান্ড দ্বীপ জুড়ে ছিল একটি রাজ্য। আয়ারল্যান্ড 1998 সন পর্যন্ত এই রাজ্যটি একক রাজার শাসনে ছিল, যাদের বলা হতো হাই কিং অব আয়ারল্যান্ড। কিন্তু পরবর্তীতে ছোট ছোট রাজার অধীনে 1541 সন পর্যন্ত বিচ্ছিন্নভাবে দ্বীপটি শাসিত হয়েছে। ধর্ম ও সংস্কৃতি আইরিশরা প্রধানত ক্যাথলিক খ্রিস্টান। রাষ্ট্রীয়ভাবে ক্যাথলিক ধর্মকে পৃষ্ঠপোষকতা করা। ধর্মীয় কারণে এখানে জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি নিষিদ্ধ। এখানে প্রকাশ্য বৈধভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিক্রি করা হয় না। আইরিশরা পরিবারকে প্রাধান্য দেয়। প্রতিটি পরিবারে শিশুদের উপস্থিতি লক্ষণীয়। আয়ারল্যান্ড ছোট্ট দেশ, আয়তন মাত্র 70,000 বর্গ কিলোমিটার। চারপাশে পানি উথাল পাথাল করে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত, বেশ কয়েকটি নদী এবং অনেক হ্রদ। এদেশের লোক সারা বছরই এক নাগাড়ে 7 দিন সূর্য দেখার সুযোগ পায় না। আয়ারল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র 40 লাখের কাছাকাছি। 1841 সালে সর্বোচ্চ জনসংখ্যা ছিল প্রায় 82 লাখ। দুর্ভিক্ষের মৃত্যু ও দেশান্তরের কারণে 1961 সাল পর্যন্ত এই দেশের জনসংখ্যা কেবলই কম ছিল। এ সময় জনসংখ্যা নেমে এসে 28 লাখ। এরপর থেকে আবার বাড়তে বাড়তে এখন 40 লাখে পৌঁছেছে। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের অর্থনীতি একটি অত্যন্ত উন্নত জ্ঞান অর্থনীতি, যা কৃষি, খাদ্য সহ উচ্চ প্রযুক্তি, জীবন বিজ্ঞান, আর্থিক পরিষেবা এবং কৃষি ব্যবসার পরিষেবাগুলির উপর ভর করে। আয়ারল্যান্ড একটি উন্মুক্ত অর্থনীতির স্বাধীনতা সূচকে 3য় এবং উচ্চ মূল্যের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ প্রবাহের জন্য প্রথম স্থানে রয়েছে। বিশ্বব্যাপী মাথাপিছু জিডিপি টেবিলে আয়ারল্যান্ড IMF টেবিলে 192টি দেশের মধ্যে দ্বিতীয় এবং বিশ্ব ব্যাংকের 187টি দেশের মধ্যে 4র্থতম স্থানে রয়েছে।